নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ডিকেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কুম্ভ রাশির জাতক জাতিকারা, সত্যি কি পরিবারের কোনো কর্মফল থাকে যা মানুষের জীবনে নিজের প্রভাব ফেলে? আমি কিন্তু বলবো 100% হ্যাঁ। আপনি হয়তো বলতে পারেন যে কেন? একটা কথা মনে রাখবেন, জন্মকুণ্ডলীর যে দ্বিতীয় ভাব থাকে, যাকে সেকেন্ড হাউস বলা হয়, এটা আপনার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত সেই সমস্ত সংস্কারকে নির্দেশ করে যা আপনি পরিবার থেকে পেয়ে থাকেন। অর্থাৎ পরিবারে যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয়, আপনার সম্পর্কের মধ্যেও যদি কোনো ধরনের জটিলতা তৈরি হয়, তাহলে আপনার জীবনের পুরো সাম্রাজ্যটাই কিন্তু কেঁপে উঠবে। তাই জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাবকে পরিবারের কর্মফল বা ফ্যামিলির কর্মা বলা হয়। যদি কোনো গ্রহ এই ভাবকে সক্রিয় করে দেয়, তাহলে তার প্রভাব মানুষের ওপর পড়তে শুরু করে। আর দ্বিতীয় ভাব সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই অষ্টম ভাবও কিন্তু সক্রিয় হয়ে যায়। কারণ যখনই কোনো গ্রহ দ্বিতীয়ভাবে বসে, তখন সে সপ্তম দৃষ্টির মাধ্যমে অষ্টম ভাবকে প্রভাবিত করে। আর শনিদেবকে কুম্ভ রাশি জাতকদের পূর্বজন্মের কর্মের ফলদাতা বলে মনে করা হয়। যদি কোনো মানুষের উপর আগে থাকতেই শনির সাথে সাথে চলতে থাকে, তাহলে এই ফ্যামিলির কর্মার প্রভাব 10 গুণ থেকে কিন্তু 100% বেড়ে যেতে পারে। গত 1.5 বছর ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনার রাশি বা লগ্ন অনুযায়ী শনিদেব আপনার জন্মকুণ্ডলী দ্বিতীয়ভাবে গোচর করেছেন। যখন তিনি দ্বিতীয়ভাবে গোচর করেছেন, তখন তিনি দ্বিতীয় ভাবকে সক্রিয় করে দিয়েছেন। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা হচ্ছে এটাই যে পরিবারে এমন প্রত্যেক ব্যক্তি যারা কোনো না কোনো সময় আপনাকে সাহায্য করেছে, যাদের কাছ থেকে আপনি কখনো সাহায্য নিয়েছেন বা যাদের মাধ্যমে আপনি জীবন এগিয়েছেন, তারা গত 1.5 বছরে আপনার জীবনে এসে জীবনকে কঠিন করে তুলেছে। আরও একটা কথা মনে রাখবেন, যখন দ্বিতীয় ভাব সক্রিয় হয়, তখন অষ্টম ভাবও সক্রিয় হয়। অষ্টম ভাব হচ্ছে জীবন সঙ্গীর ভাব, অর্থাৎ আপনার বিবাহিত জীবনও এর সঙ্গে যুক্ত হয়ে গেল। দ্বিতীয় ভাব সক্রিয় হওয়ার অর্থ পরিবারে বা যা কিছু ঘটছে, অথবা আপনার সম্পর্ক, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হোক, সবাই কিন্তু সক্রিয় হয়ে গেল। এমনকি শ্বশুর বাড়ির স্থানও এখান থেকেই সক্রিয় হয়। আর কখনো ভুলবেন না যে যদি দ্বিতীয়ভাবে কোনো গ্রহ বসে, তাহলে শনিদেব আপনার কুণ্ডলিতে দ্বাদশ এবং অষ্টম ভাবকেও প্রতিনিধিত্ব করছে। তিনি আইনি জটিলতার কারণও হয়ে ওঠে। তাই গত 1.5 বছরে শনিদেব আপনার জীবনে প্রচুর অর্থহানি ঘটিয়েছে। এমন প্রত্যেক ব্যক্তি যে আপনার জন্য সামান্য কিছু করেছে, সে এখন মুখ খুলে নিজের উপকারের কথা মনে করিয়ে দিচ্ছে, আপনাকে বাধ্য করছে খারাপ ভাষা ব্যবহার করতে, আর আপনিও তা করছেন। গত 1.5 বছর ধরে আপনার নিজের কথাবার্তার কারণে আপনার মূল্য, সম্মান সব কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি দ্বিতীয় ভাবের শনি যেহেতু লগ্নেশ আপনার, তাই অহংকারেরও কারক হয়ে উঠেছে। কারণ তিনি মীন রাশিতে অবস্থান করেছেন। মীন রাশি মানে ধর্ম এবং ধন দুটোই কিন্তু বোঝায়। দ্বিতীয় ভাব পরিবারকে নির্দেশ করে, ফলে ধনও যাচ্ছে, ধর্মও যাচ্ছে, সম্পর্কও খারাপ হচ্ছে। আর যদি ভুল করে আপনি এমন কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে থাকেন যেখানে আপনার যাওয়া উচিত ছিল না, তাহলে সেখান থেকেও চারিদিক থেকে আপনার সমস্যা কিন্তু ঘিরে ধরছে। একটা কথা বলুন তো, যখন চারিদিক থেকে এত সমস্যা আসবে, তখন তো না ধন স্থির থাকবে, না মন স্থির থাকবে, না চাকরি স্থির থাকবে, না আপনার ব্যবসা স্থির থাকবে। অর্থাৎ শনিদেব আপনার জীবনে শুধু পূর্বজন্মের কর্মফলই দিচ্ছেন না, পরিবারের কর্মফলও এই সময় আপনাকে ভোগ করাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব, তার আগে বলে রাখি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখুন,
এখন গোচরে কিন্তু এমন একটা পরিবর্তন ঘটতে চলেছে, যার জন্য আমি কিন্তু আপনাদের একটা কথাই বলবো, আপনি রাজা ছিলেন আর রাজাই থাকবেন। 2রা জুন 2026 থেকে জুলাই 2027 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছেন। যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন, তখন তার নবম দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর অর্থাৎ শনিদেবের উপর পড়তে শুরু করেছে। শনিদেব কখনো বলেন না যে তিনি নিজের কর্ম থেকে পিছিয়ে যাবেন, কিন্তু তিনি কর্মফল দিতে বাধ্য। মানুষের জীবনে সমস্যা হলো, যখন গ্রহ খারাপ ফল দেয় তখন মানুষ কিন্তু দিশেহারা হয়ে যায়, কষ্ট পায়, হতাশ হয়, নিজেকেই দোষ দিতে শুরু করে। কিন্তু একটা দিন আপনি হয়তো বুঝবেন এটাই জীবন, আর যেদিন এটা বুঝবেন সেদিন জীবনে আর কোনো প্রকৃত ধ্বংস থাকবে না। কারণ জীবনে দুঃখ না এলে নতুন পথও কিন্তু খোলে না। কষ্ট ও সমস্যা কেবল একটা মাধ্যম, কোনো গ্রহ নিজে থেকে কিছু করে না। যখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর পড়তে শুরু করবে, তখন শনিদেব বৃহস্পতির কোনো নির্দেশকে অমান্য করতে পারবেন না। বৃহস্পতির দৃষ্টি শনির ওপর পড়লে শনি অবশ্যই বৃহস্পতির সম্মান রক্ষা করবেন। ফলে বৃহস্পতি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিন্তু শনির অশুভ প্রভাব কমতে শুরু করবে। ফলে জীবনে কিন্তু প্রথমবার এমন সময় আসবে যখন বাকশক্তি, ধন, সংযম, কর্ম, কৃপা, স্থায়ী সম্পদ, সম্মান সবই একসঙ্গে আপনার আসতে শুরু করবে। যখন বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাবের ওপর পড়বে, তখন প্রথম যে পরিবর্তনটা আপনার জীবনে হবে তা হলো অপ্রয়োজনীয় খরচ বন্ধ হয়ে যাবে। অকারণে যে অর্থ নষ্ট হচ্ছিল, যারা অর্থের জন্য বন্ধুত্ব করেছিল তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। কারণ দেখুন, বৃহস্পতি যখন শনির অশুভ প্রভাব কমাবে, তখন আপনার মাথায় কিন্তু বসে যাবে যে কলিযুগে অর্থই সব, সেই অর্থকে সবার আগে রক্ষা করতে হবে। যখন শনিদেবের অশুভ প্রভাব আপনার জীবনে কমতে শুরু করবে, তখন সবচেয়ে বড় পরিবর্তনটা যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় ভাব, পরিবারগত কর্মফলের যে ভাব এবং অষ্টম ভাব, সেটা রূপান্তর হয়ে যাবে। মানে প্রথমত আপনি দেখবেন যে আপনি কম কথা বলতে শুরু করবেন। বৃহস্পতি জ্ঞানের কারক, তাই আপনি মেপে ঝুঁকে কথা বলতে শুরু করবেন। কোথায় কি বলতে হবে সেটা বুঝে বলবেন। এছাড়াও কার সঙ্গে কিভাবে কথা বললে নিজের উপকার হবে সেই বিষয়েও আপনি কিন্তু চিন্তাভাবনা সঠিকভাবে করে তবেই কথা বলবেন। দেখুন, শনিদেব যদিও কর্ম ও ন্যায়ের কারক, কিন্তু দেবগুরু বৃহস্পতিও জ্ঞান ও বুদ্ধির কারক। যখন মানুষের জীবনে জ্ঞান ও বুদ্ধি সঠিকভাবে কাজ করতে শুরু করে, তখন কর্ম ও ন্যায় তো সক্রিয়ভাবেই ঠিক হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর কলিযুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটাই, যখন শনিদেবের অশুভ প্রভাব কমতে শুরু করবে, তখন কুম্ভ রাশির জাতকদের জন্য আমি যে কথাটা বলেছিলাম সেটা মাথায় রাখবেন, যে আপনি রাজা ছিলেন, রাজাই থাকবেন। তার প্রভাবটা আপনি বুঝতে পারবেন। বড় বড় মামলা মোকদ্দমা জয়লাভ করতে শুরু করবেন। বিদেশে যাওয়ার সঙ্গে সম্পর্কিত বড় কাজগুলো কিন্তু সম্পন্ন হতে শুরু হবে। যারা ডিপ্রেশনে ছিলেন, যাদের ঘুম আসতো না, যারা হতাশায় ভুগেছিলেন, তাদের অবস্থার উন্নতি হতে শুরু করবে। এছাড়াও সম্পত্তি বা প্রপার্টি সংক্রান্ত যেসব সমস্যা ছিল, বা আপনার লোনের চাপে যেসব সম্পত্তিগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেগুলো কিন্তু 100% আপনি রক্ষা করে নিতে পারবেন। যখন দ্বিতীয় ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির প্রভাব শক্তিশালী হবে, তখন আপনি জীবনের প্রতিটা জিনিসে সিরিয়াস হতে শুরু করবেন। অপ্রয়োজনীয় সমস্ত সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে ফেলবেন, আর নিজের জীবনে শুধু অর্থ, সম্পদ ও শান্তির জন্য বাঁচতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাব যখন শনিদেবের ওপর পড়বে, তখন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার ফিরে আসবে। অর্থাৎ দ্বিতীয় ভাবের কর্মফলের কারণে শনিদেব আপনাকে এমনভাবে বেঁধে রেখেছিলেন যে আপনার মনে হতো, পরিবার ছাড়া আমি কিভাবে বাঁচব, বন্ধু ছাড়া আমি কিভাবে বাঁচব, বয়ফ্রেন্ড ছাড়া আমি কিভাবে বাঁচব, স্বামী ছাড়া কিভাবে বাঁচব। সেখানেই সবচেয়ে বড় ভুল হচ্ছিল আপনার। আপনার নিজের মস্তিষ্ক ঠিকমতো কাজ করছিল না, কারণ আপনি শনি 7.5 বা পূর্বজন্মের কর্মফল ফাঁদে আটকে ছিলেন। তাই আপনার সবসময় কিন্তু মনে বসে গেছিল এটা, যে আমাকে তো ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে সবাইকে নিয়ে চলতে হবে। সবাইকে নিয়ে চলা অবশ্যই খুব ভালো কথা, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাকে, বর্তমানে গ্রহদের যেমন পরিস্থিতি আছে
তা আপনাকে শেখাচ্ছে আগে নিজের কথা ভাবো, তারপর অন্যের কথা। তাই অর্থকে বাঁচিয়ে রাখুন। তবে একটা কথা বলি, পরিবর্তন শুরু হয়ে গেছে। অনেক সময় মানুষ কিছু না বললে সেটা বলার চেয়েও বেশি শক্তিশালী হয়, এটাই কিন্তু সত্য। আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া করা বন্ধ করে দেবেন, শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ঝগড়া করা বন্ধ করে দেবেন, কর্মচারী বা পরিবার লোকেদের সঙ্গেও ঝগড়া করা বন্ধ করে দেবেন। যারা আপনাকে সাহায্য করে, যাদের মাধ্যমে আপনার আয় হয়, কিংবা যারা বারবার আপনাকে তাদের উপকারের কথা মনে করিয়ে দিত, তাদের সঙ্গেও তর্ক করা বন্ধ করে দেবেন। আপনি কিন্তু এবার সাইলেন্ট মোডে চলে যাবেন, নিজের কাজ শুধু নিজে করতে থাকবেন, আর সেখান থেকেই সাফল্য আসতে শুরু করবে। যখন শনিদেবের প্রভাব আপনার জীবনে চতুর্থ ভাবের ওপর পড়তে শুরু করবে, তখন দীর্ঘদিন ধরে যে নিজের সম্পত্তি হাতছাড়া অবস্থায় ছিল, সেটা কিন্তু এবার আপনার হাতে এসে যাবে। বলতে পারেন বাড়ি পরিবর্তন করতে পারছিলেন না, সেসবগুলোও কিন্তু 100% সম্পন্ন হতে শুরু করতে পারবেন। শনিদেবের অশুভ প্রভাব কমতে শুরু করলে সন্তানের ভবিষ্যৎ, স্বাস্থ্য এবং সন্তান সম্পর্কিত যে উদ্বেগগুলো আপনার ছিল, সেগুলোরও উন্নতি হতে দেখা যাবে। যখন দেবগুরু বৃহস্পতি প্রভাব কিন্তু শনিদেবের উপর পড়তে শুরু করবে, তখন তিনি আপনাকে ভুল সম্পর্ক থেকে বের করে ভালো সম্পর্কের মধ্যে এগিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ দেখুন, যাদের বিয়ে হচ্ছিল না তাদের বিয়ে হবে, পরিবার রাজি হোক বা না হোক, আপনি নিজে থেকেই ভালো সম্পর্কে যুক্ত হতে শুরু করবেন। আর আপনি জীবনে একটা কথা মাথায় রাখবেন, যে জীবনে যদি বাঁচতে হয় তাহলে নিজের শর্তে বাঁচতে হবে। শনিদেবের প্রভাব কমে গেলে বিদেশ সংক্রান্ত যেসব আইনি জটিলতা চলছিল, সেগুলোও শেষ হতে শুরু করবে। সবচেয়ে বড় বিষয় হলো, দ্বাদশ ভাবের ওপর শনির অশুভ প্রভাব শুভ প্রভাবে কিন্তু কনভার্ট হতে শুরু করবে। ফলে আইনি সমস্যায় আপনি জয়লাভ করবেন। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে বাধা ছিল, সেটাও দূর হবে। বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনাও শক্তিশালী হয়ে উঠবে। যখন শনিদেবের প্রভাব অষ্টম ভাবের ওপর ছিল, তখন আপনি জীবনে কিছু করতে কি পারবেন না সেটাই ভাবছিলেন। সেই চিন্তা খুব বেশি আপনি অকাল বা বলতে পারেন ধর্মীয় বিষয়ের দিকে ঝুঁকছিলেন। এখন দেবগুরু বৃহস্পতি আপনাকে মনে করিয়ে দেবেন যে কর্তৃত্ব, স্বীকৃতি, ক্ষমতা যার নিজের হাতে থাকে, সেই মানুষই জীবনে কিন্তু সফলতা লাভ করে। যখন শনিদেবের প্রভাব কমতে শুরু করবে, তখন আপনি নিজের রাগ ও অহংকারের কারণে যেসব ভালো সম্পর্ক থেকে দূরে সরে গেছিলেন, সেখানে আবার ফিরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার মধ্যে এবার উপলব্ধি হবে যে সম্পর্কের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। একটা একটা কথা এখানে মনে করে রাখছি, যে খুব গভীর কথা বলে দিচ্ছি, কিন্তু দ্বিতীয় ভাবকে পুরনো কর্মের ফলে ভাবও বলা হয়। যদি এই জন্মেই আপনার কিছু ভুল হয়ে থাকে, তাহলে সেই ভুল আপনি ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন, কিন্তু সামনের মানুষটি এখনো মনে করছে যে ভুলটা আপনারই ছিল। এখন সেই সামনের মানুষটি ভুল করবে, আর আপনি তাকে বোঝানোর ক্ষমতা রাখবেন। অর্থাৎ মানুষের জীবনে যখন গভীর সত্য, ত্যাগের মূল্য, মোক্ষের জ্ঞান এসে যায়, তখন সে তার জীবনের প্রতিটি বিষয়কে আরো ভালোভাবে গড়ে তুলতে পারে। দেবগুরু বৃহস্পতি ঠিক এই শিক্ষাই দিতে এসেছেন। আপনি এবার পরিণত হয়ে উঠবেন, সিরিয়াস হয়ে উঠবেন। এমনকি এটাও বলতে পারি যে অনেকের আপনাকে দেখে কিন্তু এবার হিংসা হবে। আপনি নিজের জীবনের প্রতি অত্যন্ত সিরিয়াস হয়ে উঠবেন। একটা সময় আপনি ভাবতেন কারো সাহায্য ছাড়া অর্থ উপার্জন করা সম্ভব নয়, সেখানেই সবচেয়ে বড় ভুল ছিল। এখন আপনি নিজের শক্তিতেই অর্থ উপার্জন করা শুরু করবেন। দ্বিতীয় ভাব তো সরাসরি ধনের ভাব, আর যখন কারো দ্বিতীয় ভাব সক্রিয় হয়ে যায়, তখন তার জীবনে মাত্র দুটো বিষয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাকে নিজের সম্পদ করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে, নিজের অস্তিত্বকে রক্ষা করতে হবে, নিজের অর্থ রক্ষা করতে হবে। দেবগুরু বৃহস্পতি যখন দ্বিতীয় ভাব থেকে নিজের রাশি মীনকে দেখবেন, তখন আপনি নিজের জন্য কিন্তু বাঁচতে শুরু করবেন। হ্যাঁ, বিশেষ করে যাদের বয়স 34-এর বেশি হয়ে গেছে, তাদের জন্য এই সময়টা কিন্তু সোনালী বছর, একদম সোনালী সময়। প্রচুর অর্থ লাভ হবে, খরচের ওপর নিয়ন্ত্রণ আসবে। এবার দেখবেন পরিবারের মানুষ কিন্তু আপনাকে সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে। তো বন্ধুরা, এই পরিবর্তন কিন্তু সাধারণ পরিবর্তন নয়, এটা অনেক উঁচু স্তরের পরিবর্তন। কারণ জীবনে যখন পরিবর্তন আসে, তখন আপনি হয়তো সেই সময়টার জন্যই অপেক্ষা করেছিলেন। যখন পরিবর্তন বাস্তবে ঘটতে শুরু করবে, তখন আপনি হয়তো বুঝতেও পারবেন না, কিন্তু সেটা ঘটবেই ঘটবে। তবু বলে রাখি যে এর প্রভাবকে আরো ভালোভাবে পেতে গেলে কি করবেন, শিব চল্লিশার পাঠ অবশ্যই করবেন।
বন্ধুরা, আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।